হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটিস কিচেন। আজ আমি একটা নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি করব তেলকই, বাঙালিদের খুবই একটা ফেমাস খাবার। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি দাবিয়ে দিবে, তবে নতুন রেসিপিগুলো সবার প্রথমে দেখতে পাবে। খুব কম সময়ে কম মশলা দিয়ে আমি দেখিয়ে দেব। এসো শুরু করা যাক। আমি মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। মশলার জন্য নিয়েছি গোটা জিরে, একটু আদা, 4-5টা শুকনো লঙ্কা। এবার আমি ওই মশলাগুলোই শিলে বেটে নিয়েছি। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ কই তেলটা সর্ষের তেলেই খুব ভালো হয়। আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আমার মাছটা ভাজা রেডি। আমি মাছের গাটাও কেটে দিয়েছি, এতে নুন ঝালটা ভালো ঢুকবে, টেস্ট ভালো আসবে। এবার ওই একই তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। দিলাম অল্প করে কালো জিরে, আর দিলাম বেটে রাখা জিরে আদা বাটা। আমি এতে ধনে বা পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না। এবার দিব লঙ্কা বাটাটা। ঝালটা যে যেমন খাবে তোমাদের স্বাদ মতো কম বেশি করে দিবে। এবার দিব একটু হলুদ আর স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়ে আমি অল্প করে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেলে তেলটা উপরে আসবে, আমি বুঝতে পারবো যে আমার কষানো হয়ে গেছে। আমার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিব। জলের পরিমাণটাও খুব কম লাগবে, যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি। আমার জলটা ফুটে উঠছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। রান্না করতে বেশি সময় লাগবে না, খুবই কম সময়ে হয়ে যাবে। আর অনেকে অনেকভাবেই করে, আমি খুব সিম্পলভাবে দেখিয়ে দিলাম। আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। আমার ঝোলটাও টেনে এসছে। আমি এবার দিয়ে দিব মাছের উপর দিয়ে একটু সর্ষের তেল। তেল কই মানেই এতে ঝোল থাকবে না, তেলটাই থাকবে, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। গরম মশলা এতে দেয়া লাগবে না। আমার মাছটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো দেখতে কালারটা কতটা সুন্দর এসছে। অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও, আর পরবর্তী রেসিপিতে